মাদকের মতো একটি ভয়াবহ সামাজিক ব্যাধিকে কেবল আইন প্রয়োগকারী সংস্থা বা সরকারের একক প্রচেষ্টায় নির্মূল করা সম্ভব নয়, একথা বলেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম। বিস্তারিত থাকছে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল শোভনের প্রতিবেদনে। তিনি বলেন, মাদকের মতো একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, একে কেবল আইন প্রয়োগকারী সংস্থা বা সরকারের একক প্রচেষ্টায় নির্মূল করা সম্ভব নয়। সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজিত ঈশ্বরদীর বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হাসানের সভাপতিত্বে ঈশ্বরদীর অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, এসিলেন্ট আসাদুজ্জামান সরকার, কৃষি অফিসার মমিনুল ইসলাম সহ আরো অনেকে। তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ীরা বিত্তশালী বা সচেতন নাগরিকদের সন্তানদের টার্গেট করে, কারণ মাদক ব্যবসায় টাকা বেশি। মা বাবাদের বলেন, সন্তানদের খোঁজ খবর রাখা, সন্তানরা কার সাথে মিশছে তা পর্যবেক্ষণ করা প্রতিটি মা বাবার মৌলিক দায়িত্ব। সুষ্ঠু পরিবেশটা আমরা পাচ্ছি না। এটার প্রথম কাজ হত্যা প্রতিষ্ঠান আছে, সেখানে ড্রাইভারটা থাকা দরকার, কারণ প্রায় অনেক স্টুডেন্টই উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, যারা মাদক সেবন করে এরা তো অন্য গ্রহের কেউ না, এরা আমার আপনারই কিন্তু সংসার, সন্তান অথবা আত্মীয় স্বজন। সুতরাং এদেরকে আমরা কিভাবে মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারবো, এই ঘৃণ্য পথ থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো, এটি শুধুমাত্র সরকারের উপর যদি আমরা দায় ঠেলে বা বক্তৃতা দিয়ে থেমে যাই তাহলে কিন্তু এটা বন্ধ হবে না, এবং আপনি আমি আমরা সবাই এটি থেকে মুক্তি পাবো। এর যে ভয়াবহতা, এটিকে যদি আমরা নমনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে সাধারণ মানুষের সম্পৃক্ত হওয়া ছাড়া এটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা অসম্ভব ব্যাপার বলে আমার মনে হচ্ছে। আমরা যদি এটি একটি সামাজিক আন্দোলন গড়ে তুলি তাহলেই সম্ভব এটিকে নির্মূল বা নিয়ন্ত্রণ, যেটিই বলি না কেন, সেটি করা। অন্যথায় আপনি আমার উপর দায় চাপাবেন, আমি পুলিশের উপর দায় চাপাবো, পুলিশ আরেকজনের উপর দায় চাপাবে, অন্য যারা আছে তারা বলবে আমার অস্ত্র নাই, এটা চলতেই থাকবে। আমাদের সকলে মিলে যদি আমরা একটা সামাজিক দৃঢ়তা বা ঐক্যবদ্ধতা এই ক্ষেত্রে গড়ে না তুলতে পারি, তাহলে এটি আমরা দিন দিন যে হারে বৃদ্ধি পাচ্ছে, এটি আমার এবং আপনার ঘরেও হানা দিবে। এটি কোনোভাবে আপনি আমি মুক্ত থাকতে পারবো না। আজকে যদি আমি আপনি এটাতে সম্পৃক্ত না হই এটি নির্মূলে, আমার আপনার সন্তানকে, আপনার সন্তান কার সাথে মিশে, তার পেছনে তো যারা মাদক ব্যবসায়ী রয়েছে তারা ইনভেস্ট করেছে, তারা লোক লাগিয়ে রেখেছে, তাকে সে প্রলুব্ধ করবে, তাকে বিভিন্ন ভাবে তাকে কনভিন্স করার জন্য আপনার ছেলের পেছনে কয়েকজন সে লোক লাগাবে। কারণ আপনি প্রতিষ্ঠিত সমাজে আপনার ছেলেকে যদি টার্গেট করে সে সফল হয়, তাহলে তার ব্যবসা অনেক বেশি বৃদ্ধি পাবে। সুতরাং আমরা যারা সমাজের সচেতন নাগরিক হিসেবে আমরা নিজেদেরকে মনে করি, তারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।